চলেন দ্বিতীয় নাম্বার, আল্লাহ সম্পর্কে যখন সওয়াল করেছেন আপনি জবাব দিয়েছেন, জবাব দিয়ে লাভ হবে না, হবে না, হবে না। কেন? দুনিয়াতে যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষাগুলো টেস্ট পরীক্ষা হয়, মাথা মোটা কপাল ফাটা পরীক্ষা পাশ করলে ফেল করলে তাদেরকে ক্লাস পরিবর্তন করা হয় না, ওটা হলো টেস্ট পরীক্ষা। তাই কবরে যখন পরীক্ষা ইমতিহান নিচ্ছিল প্রথমে প্রশ্ন করেছে তোমার রবকে, আপনি বলবেন আল্লাহ, ওটা হলো টেস্ট পরীক্ষা, ওটা বলা আর না বলাটাই সমান। দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এটা বলার পর ফেরেশতা চলে যাবে না থাকবে? জি থাকবে। আমরা তো জানি আল্লাহর পরে নবীর নাম থাকা দরকার, কিন্তু নবীর নামটা হটিয়ে ওখানে দিনের নাম রেখেছে। তার কারণ ও প্রশ্নর কচু পোড়া কোনো দাম নেই। যদি দাম থাকতো আল্লাহকে আল্লাহ বলে যখন জবাব দিয়েছে ফেরেশতা চলে যেত। দিনকে দিন যখন ইসলাম বলে দিয়েছি, ইসলাম শুনে ফেরেশতা চলে যেত। দাম নেই বলে আছে, লাস্টে জিজ্ঞাসা করা হবে, ফাইনাল পরীক্ষা হয় লাস্টে জিজ্ঞাসা করা হবে। তাবলীগ জামাতের একটা আলেম হাজী ইমদাদুল্লাহ বাহাজারি মাক্কি, তিনি একটা জায়গা বলেছেন প্রতি ইমানদারের কবরে আমার নবী হাজির হয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে আমার নবী ওকা, তোমার নবীকে? আমার নবী কবরের ভিতরে হাজির হয়ে যাবে। আপনি দেখিয়ে দেবেন হাজা হাজা, উনি হলো হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলো সেই আমার নবী, আমার নবী। তাহলে আল্লাহর এত ইবাদত করেছেন, কবরে যখন আল্লাহ বলে কে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ আপনার কাছে আসেনি। আপনি দিনকে এতটা পালন করেছেন, দিনের জবাব দেওয়ার সময় নামাজ দিন ইবাদত আপনার সাহায্য করেনি। আপনি যখন নবীকে ভালোবাসার প্রমাণ করে দিয়েছেন, ওটাই হলো আমার নবী। আমার নবী কবরে হাজির হয়ে গেছে, তাই এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আমার আল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর হুকুমকে নবী মানার কারণে হয়ে যায়। আল্লাহ সবাই আল্লাহকে মানে, কিন্তু সবাই কি নবীকে মানে না? মতবিরোধ এই জায়গায় ভাবিরা খুব ভালোবাসে। কেন? ভাবির কোলে ছোট বাচ্চা আছে, বুঝলেন না? বাচ্চা নেবে দেবে, ভাবির আকর্ষণ লাগবে, তাই ভাবির বাচ্চাটাকে খুব ভালোবাসে, কিন্তু নিজের বাচ্চা একবার কোলে নেয় না। মানুষ লাভে লহ হয়। আল্লাহ লক্ষ্য করে দেখা যায় নবী সম্পর্কে আমি আপনার কাছে বলেছি। চলেন আপনার কাছে আর একটা কথা বলি, তাহলে এখানে প্রমাণ করে দিলাম কবরের ভিতরে আমার নবী প্রয়োজন আছে না নাই? আছে। চলেন আর একটা কথা বলি। কিতাবটার নাম হলো রওজাতুশ শুহাদা। জান্নাতের ভিতরে আম্মা জান মা ফাতেমাকে দেখা করেছিলেন নবী আদম আলাইহিস সালাম। মাথায় মুকুট ছিল আলী, দুই সাইডে দুটো সবাই ইমাম হাসান আর হোসাইন। আমি আপনার কাছে কিতাবের নাম বলেছি, চাইলে আপনি খুঁজে নিতে পারেন। রওজাতুশ শুহাদা ওই জায়গায় লেখা এসেছে। লক্ষ্য করে দেখা যায় জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, ও নবী তোমার খবর কি, খবর কি? আপনি একটা বার বলেন আলহামদুলিল্লাহ হালা তাইয়িবান শুকরান শুকরান, আল্লাহ আমি ভালো আছি। আমার আল্লাহ আমার আম্মা জান মা হাওয়া আলাইহিস সালামকে নবী আদম আলাইহিস সালামের পাশে দান করলেন। আমার বক্তব্যটা খুব লজিক্যাল, একটু খেয়াল করে দেখেন। নবী আদম আলাইহিস সালাম আইডিয়াকুম হাত দিয়ে যখন মায়ের গায়ে, স্ত্রী গায়ে যখন হাত দিতে যায়, আমার আল্লাহ বললেন নবী আদম চলবে না, জান্নাত দিলাম তোমার ভালো লাগলো না, আমি একটা স্ত্রী দান করলাম, তবে তোমার এখন বিবাহ হয়নি, বিবাহের জন্য তোমার এখানে বিবাহ করতে হবে,
দিনমোহর দিতে হবে। আল্লাহ জান্নাতের ভিতরে আপনি আমার বিবাহ দেবেন, তবে বিবাহ দেওয়ার জন্য দিনমোহর সম্পদ আমার কাছে নাই। কেন? এই জান্নাতটা আপনার, আমার বলে কিছুই নাই। আমি কোথায় পাবো দিনমোহর? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই জান্নাতে যদি তুমি দিনমোহর দিতে না পারো, তোমার বিবাহ হবে না, স্ত্রী গায়ে স্পষ্ট করতে পারবে না। আল্লাহ আমি কি করব? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই জান্নাতে দাঁড়িয়ে 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 ভালো করে শোনেন, ওই জান্নাতের ভিতরে দাঁড়িয়ে আখিরি নবীর প্রতি 20 বার দরুদ সালাম পাঠ করো, আর পাঠ করে ওটাই তোমার বিবাহের দিনমোহর হিসাবে আমার কাছে দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা নবী জান্নাতের ভিতরে আছে, নবী আদম, তিনি বিবাহ করবে। বিবাহ করতে গেলে দিনমোহরের প্রয়োজন আছে। দিনমোহরের জন্য কোনো সম্পদ দিতে পারলো না, আমার নবীর প্রতি দাঁড়িয়ে 20 বার দরুদ সালাম পাঠ করে ওটাই তিনি দিনমোহর দিয়েছে। তাহলে একটা নবী যদি জান্নাতের ভিতরে স্ত্রীকে হালাল করতে গিয়ে, সুখে শান্তিতে থাকতে গিয়ে আমার নবীর প্রতি দরুদ সালাম যদি পাঠ করে, আমরা যদি পাঠ করি, কি তাতে সমস্যা আছে? আমি ফের বলছি, আপনি নবীর প্রতি মহব্বত করবেন। আল্লাহ নবী এক সময় বসে আছেন, একটা সাহাবী আল্লাহ নবীকে বললেন, ও আল্লাহ নবী, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বালঘমিও সল্লো না, তুমি কতটা নামাজ পড়ো? হুজুর, আমি বেশি নামাজ পড়তে পারি না, যতটা প্রয়োজন ততটাই পড়ি। আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করলেন, আয়াসুবুনা, তুমি কতটা রোজা রাখো? হুজুর, যতটা প্রয়োজন ততটাই রাখি। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, আয়া হদ্দুনা, কতবার তুমি হজ করেছো? হুজুর, আমি হজ বেশি করতে পারলাম না। নবী একটু হেসে বললেন, বাবা সাহাবী, এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ নিয়ে তোমার কি জান্নাতে যাওয়া সম্ভব? সাহাবীটা কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে এতটা নামাজ, এতটা রোজা, এটা নিয়ে আমি জান্নাতে যেতে হয়তো নাও পারি, এতে আমার টেনশন নেই, কিন্তু আপনার ভালোবাসা, আপনার মহব্বত আমার হৃদয়ের অন্তরের ভিতরে সবচাইতে বেশি আছে, বেশি আছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, বাইতুন যারা ঘরের ভিতরে আছো, ঘর থেকে একটা বার বার হয়ে চলে এসো, একটা বার হিসাব করে দেখো, যে ব্যক্তিটা আমাকে ভালোবাসার কথা বলেছে, ওই ব্যক্তি হলো দুনিয়াতে জান্নাতি। জান্নাতি আল্লাহ নবী তো একথা একবার বললেন না, প্রধান দেখা যায় প্রতিবারে তোমার 5 পারা কোরআন পড়তে হবে, নবী এটা বললেন না। প্রতিদিন তোমার 30 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবী এটা বললেন না। প্রতিদিন তোমার দান করতে হবে, আল্লাহ নবী এটা বললেন না। সাহাবী যখন বলেছেন, আপনার মহব্বত ভালোবাসা আমার অন্তরে সবচাইতে বেশি, নবী বললেন, তুমি জান্নাতি। জান্নাতি তাই আমি আপনাকে বলবো, আপনার টাকা নিয়ে আপনি হজ করবেন না, আপনার টাকা নিয়ে আপনি কুরবানি দেবেন না, আপনার টাকা নিয়ে ফিতনা দেবেন না, আপনার টাকা নিয়ে দান খয়রাত করবে না। তবে আল্লাহর বান্দা, আপনাকে ইবাদত করতে হবে। আপনার যদি শরীরটা অসুস্থ হয়, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, মাথা যদি চক্কর, যদি ঘুরপাক দেয়, আপনি চাপাটা গুটিয়ে আসন গুড়িয়ে নামাজ পড়েন। আসন গুড়িয়ে নামাজ পড়লে পায়ের যন্ত্রণা যদি বেড়ে যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। যদি আপনার দেখা যায় উজু করলে যদি রোগের পরিমাণটা বেড়ে যায়, আপনি তায়াম্মুম করে নাও। মাথা ঝুঁকিয়ে সেজদা দিলে মাথার যন্ত্রণা যদি বেড়ে যায়, ইশারা ইশারা সেজদা দাও। আপনার টাকা নেই হজ করো না, টাকা নেই কুরবানি দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই দান খয়রাত করো না। আল্লাহর বান্দা, টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি 5 মিনিট বাকি থাকে, আমি যে আল্লাহর গোলাম প্রমাণ করার জন্য নামাজ পড়তে হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দেখবে, চলেন ছোট্ট করে একটা বলি। ওই যে রমজান চলে আসছে না আমাদের কাছে, রমজান আসছে, রমজান মাসে অনেকে রোজা রাখে, অনেকে রোজা রাখতে পারে না। একজনা অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে মাথা ঘুরছে, চোখ টোক দাঁড়িয়ে গেছে। ডক্টর বাবু এসে বলছে, রোজাটা ভেঙে দেন, আপনাকে ইনজেকশন দিতে হবে, ঔষধ খাওয়াতে হবে। তখন ওই ব্যক্তি বলছে, আমি মরে যাব, আমি রোজা ভাঙবো না। ঠিক বলেছে না ভুল করেছে? ও ঠিক বলেছে না ভুল বলেছে?
চলেন, হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছে ইনশিতা ফাসুম, মুসাফির হালাতে যদি তোমার কষ্ট না হয় তাহলে তুমি রোজা রেখে দাও। আইন সীতা ফাকতুর, যদি তোমার জীবন চলে যাওয়ার আশঙ্কা হয় রোজাটা ডিলিট করে দাও। হুকুম কার? রাসূলের। আর আপনি যদি বলেন আমি মরে যাব তাও রোজা ছাড়বো না, তুমি কি ধর্মের রাসূলের সাথে বেশি বুঝে গেছো? আপনি এখান থেকে কলকাতা চলে গেছেন, অনেক টাকা পয়সা আপনার সামানপত্র মালপত্র কিনেছেন, কাটলি গোটলা আছে, আপনি যদি মাথা ঘুরে পড়ে যান আপনার দেখার কেউ আছে? আপনি মারা গেলে বাড়ি 4-5টা পরিবারের অন্ধকার হবে। রাসূল বলেছে ওয়াইন সীতা ফাকতুর, তুমি দূর দেশে গেছো, দূরে গেছো, সফরে গেছো, মুসাফির, তুমি রোজাটা ভঙ্গ করে দিলে কোনো সমস্যা হবে? মশলা বুঝতে হয় আগে। দাঁড়িয়ে প্রস্রাব করা ভালো না খারাপ? খারাপ। কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করা হাদিস শরীফে এসেছে, হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী এক সময় ময়লা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করেছে। সাহাবীরা বললেন হুজুর ফামাদাল ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে প্রস্রাব করলেন। আল্লাহ নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি যে তোমাদের শিক্ষক, দাঁড়িয়ে প্রস্রাব করেছি। যদি তোমরা পরিস্থিতির শিকার হও, বসে প্রস্রাব করার সুব্যবস্থা নেই, দাঁড়িয়ে প্রস্রাব করতে পারো, তার জন্য আমি হালাল করে গেলাম। জোরে বলেন। কলকাতা মনুমেন্ট ধর্মতলা মসজিদের মনুমেন্ট ধর্মতলা চলে যাবেন, ওখানে গিয়ে দেখবেন টয়লেট আছে, প্রস্রাবখানা জায়গা আছে, সরু গলি, ব্যাগ নিয়ে ভিতরে ঢোকা যাবে না, প্রস্রাবের সিটা চারিদিকে লেগে আছে। আপনি যদি পিছনে ব্যাগ রেখে যদি বসে প্রস্রাব করেন, বর্ধমানে ধান বিখ্যাত, নদিয়ায় আখ বিখ্যাত, দার্জিলিং এ চা বিখ্যাত, আর কলকাতা পকেট মার ইন্নালিল্লাহ হয়ে যাবে, যাবে না? তাহলে কি সব জায়গায় সুন্নাত পালন করা যাবে? রাসূলের ওই হাদিসটা পালন করতে হবে, দাঁড়িয়ে প্রস্রাব করা। আপনারা প্লেন চেপেছেন তো? এর ভিতরে একজন কেউ নেই প্লেন যাবো থাকে। আমি প্রায় 18-22 বার প্লেন চেপেছি, জানি। প্লেনে ফ্লাইটে উঠলে বাম সাইডে টয়লেট, বাম সাইডে গেট আছে, গেটের উপরে এলসিডি, পিছনে টয়লেট আছে, 4-5 রকমের টিস্যু আছে, ছেলেদের মেয়েদের, নরম পাতলা হালকা। আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। যদি হাদিসটা না থাকতো আমরা তখন ঝগড়া করতাম না। ওই হাদিসটা আছে, রাসূল জানে আমার উম্মত বিপদে পড়বে, যাতে আল্লাহ রেগে না যায়। আমি শিখিয়ে গেলাম যে আল্লাহ আমি বিপদে করেছি, ওরা বিপদে পড়বে, করবে। আমি ওদের শিক্ষক, যা শিখিয়েছি তাই করেছে। সুবহানাল্লাহ। শিখতে হবে আপনাকে, জানতে হবে। চলেন আর একটা কথা বলি, রমজান মাসের কথা বলি। মায়েরা রমজান মাসে রোজা রাখবে, আপনারা রোজা রাখবেন। অনেকে পাকা ধোনা কিছু মানুষ আছে, কিছু পাকা চায়ের দোকানে গিয়ে বিশাল সমালোচনা করে। আমি আগা কটা রোজা রাখি। কটা রোজা? মঙ্গলবারে সেহরি খেয়েছে, বুধ বৃহস্পতিবার শুক্র রোজা রেখেছে, আর লাস্টে 27 থেকে রোজা রাখবে 4টে, এদিকে 4টে, আগা আর গোড়া, আগা গোড়া। ঠিক বলেছে না ভুল বলেছে? মাঝখানে ফাঁকা, রোজা রেখেছে আগা গোড়া, মাঝখানে ফাঁকা। চলেন আর একটা কথা বলি, যে মা আমাদের গর্ভে ধরেছিল সেই মার মায়া আমাদের প্রতি বেশি না শাশুড়ি মার মায়া বেশি? গর্ভধারীর মায়ের মায়া সবচাইতে বেশি। ঈদের সময় দেখবেন ঈদের ময়দানে যিনি রোজা রাখে না, তখন ইমাম সাহেব 8:30 বলেছিল, 8:30 জবান ঈদের সময় সব একদম সেলুন দিয়ে সুন্দর করে পরিষ্কার করিয়েছে। কিন্তু যে সারা মাস ধরে রোজাটা গর্ভে রেখেছিল, একটা মাস ধরে কষ্ট করে, তার মুখে কোনো কথা নেই। সে তো চিন্তা করছে হায় রে রোজার মাসটা চলে গেল, আর পাবো কি আগামী বছর, সে চিন্তা করছে। আর এ বলছে ইমাম সাহেব জবান 8:30 কথা বুঝতে পেরেছেন? তাহলে রোজা কি সবার মহব্বত থাকে? না। শাশুড়ি মা যেমন মহব্বত আমাদের থাকে না, বেরোজদাররা রোজাদার রোজার প্রতি অতটা মহব্বত থাকে না। আমি বারবার বলবো ছেলেরা, আপনাদের রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, খতম তারাবি হয় আলহামদুলিল্লাহ ভালো, সূরা তারাবি হয় আলহামদুলিল্লাহ ভালো, এগুলো করতে হবে, দান ধান করতে হবে, কোরআন পড়তে হবে, ইফতার দিতে হবে, সেহরি খেতে হবে, মসজিদে সেহরি হাঁকায়, কিংবা গ্রামে গঞ্জে অনেকে পাড়ায় হাঁকায়, এগুলো করবেন। তারা যদি হাঁকে তাদেরকে সহযোগিতা করবেন টাকা পয়সা দিয়ে। এগুলো আমাদের সিলসিলা, এগুলো আমাদের রেখে যাওয়া বৈশিষ্ট্য, এটাই আমাদের মানে সংস্কৃতি। এগুলো করবেন। এগুলো ভালো না খারাপ? এগুলো ভালো। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 11:30 বেজে গেছে, আর 5 মিনিট বাকি আছে। আর 5 মিনিট অস করি বাবু, আর 5 মিনিট। তাহলে একবার তাকবীরে দেখি 5 মিনিট হবে। যদি তাকবীরে আওয়াজ হালকা হয় তাহলে 2 মিনিট। যে 12টা পর্যন্ত না, 12টা পর্যন্ত। এই দেখেন একটু কমটম করে দেওয়া ভালো। আপনাদের যে আবার বালতি বড়, আমার যে আবার দুধের ফিটারে দুধ আছে কিনা সেটাও দেখতে হবে তো। কথা বুঝতে পেরেছেন? তাকবীর দেন, নারে তাকবীর। তাকবীর দেয় না। বাবু যারা দাঁড়িয়ে আছো তোমরা পিছনে বসবে না? ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন, আসেন, জায়গা আছে তো।
কয় লালটু ভাই কোথায়? এই বিছানা কিছু বিছানা বিছিয়ে দাও না, পলিথিন আছে তো। ও তাহলে আপনি এই মোয়াল্লার না, তাহলে আপনারা আমার একই কেস। বাবু আসো, ভিতরে এসে বসো, আপনারা চেপে আসেন, ওদেরকে বসা সহযোগিতা করেন, একটু তাকবীর না রে তাকবীর। তাহলে আর একটা, এই গোশত রান্না করতে গেলে মায়েরা ধনিয়া পাতা দেয় না? ধনিয়া পাতা একটু সেন হওয়ার জন্য, তা মাঝে মাঝে গজল বললে একটু তরকারিটা সেন হয় না, এটা খুশবু হয়, তাই তো। আর বেশি কথা বললে আমাদের ভুল হয় তো। বাবু একটু আগে দিকে আসেন, একটু আগে আসেন, জায়গাটা তো সংক্ষিপ্ত। আরে আলটু ভাই তুমি একটু পলিথিন না কিছু পিছিয়ে দাও না কলটায়, জায়গা হলেও কি ডিঙ্গিয়ে আসা সম্ভব? কোথায় এক লাতি পা লেগে যাবে, এক হাত সেলাই করতে গিয়ে পাছা ছিঁড়ে যাবে, কথা বুঝতে না। একটু একটু চেপে আসেন, একটু চেপে আসেন। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। বললো ইয়া রাসূলুল্লাহ। হে রাগ নেই ভাই, একদম রাগ নেই। সাদা মুরগি গোশত খেলে রাগ হয়? একটু লাল গরু গোশত খেতে হয়। একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। বিরাট সেন, বিরাট সেন, এত একটা শোক, বিরাট সেন, বিরাট ব্যাপার। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। আর এটা জোরে হবে না? ভিতরে এসে বসো না বাবা, চলে আসো, চলে আসো, চলে আসো, ফাঁকা আছে সামনে, আসেন। কথা বললে 10 মিনিট, কথা না বলে 15 মিনিট। হ্যাঁ ইনশাল্লাহ শেষ করবো, আপনাদের কষ্ট দেবো না, অসুবিধা। তুই পাম দেশ নিশন, তুই পাম দেশে তো না, মানে চলবে, মানে আপনার হাওয়া গায়ে লেগেছে, কথা বুঝতে পেরেছেন? গজল বলছিলাম, বলে নেই বাবু, একটু একটু বলে নেই, চলে না চলে। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে। লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন। তাই সাদা লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ।
আর একটু জোরে, আর একটু জোরে। সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রঙটি কোথায় পেলে, জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাগ যদি ও গো কামলে আলা, একবার দেখা দাগ যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। তাকবীর কিন্তু হচ্ছে না ঠিক। আমার গাড়িতে 25 পিস হাওয়া দেওয়া বালিশ আছে, নিয়ে আসবো কি ভাই? বড় ভাই কই? বড় ভাই বালিশ নিয়ে আসলে ভালো হয়। হ্যাঁ, যুবক ছেলের একটা তকবির দেবে, বাপ চাচার একটা শুনবে একটু জোরে। ওখানে বাপ চাচাদের বয়স বেশি, তকবির অনেক দিয়ে স্যার আমাদের কাজা আছে, আমরা জোরে তকবির দেবো। তার ছেলেরা ফাঁকি দিচ্ছে, বাপ চাচারা জোরে দিচ্ছে, এটা তকবির দেয়। নারে তাকবীর। আর একটু আস্তে করে নারে তাকবীর। বড় ভাই ঠিক বুঝেছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? যদি আপনাদের তুলে দিয়ে যেতেন মা ভাবিদের এখানে বসাতাম, আওয়াজ দেখতে গেলে বিরাট আওয়াজ। এখন 1,500 টাকা করে পাচ্ছে তো মাসে, আওয়াজ নেই। 1,500 টাকা করে। বড় ভাই সুখ নেই। এই ভিতরে যে কটা পুরুষ আছে, কোন পুরুষ বুকে হাত দিয়ে বলতে পারবে যে হুজুর আমি সুখে আছি? একদম আল্লাহর সাক্ষী রেখে বলো সুখে আছি না। 300 টাকা ধার করো, 9 বছর হয়ে যাবে, 300 টাকা জীবনে শোধ হবে না। হ্যাঁ, তবে এতটুকু বলবেন, খেয়াল রাখবেন, মায়েরা ভালো ভালো ভালো। আপনাদের এলাকার মায়েরা যথেষ্ট পরিমাণ ভালো। মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, মায়েদেরকে, বোনদেরকে, খালা আম্মাদিগকে, চাচিমাদের বলছি, আপনারা ভালো ভালো। আপনারা ভালো বলেই তো আমরা আজকের মাহফিল জলসা দিতে পাচ্ছি, আপনারা ভালো ছিলেন বলে তো। তবে সবচেয়ে বড় সমস্যা এলাকায় যখন পাপের কাজ ঢুকে যায়, তখন ভালো আর ভালো থাকে না। পাপের কাজ যখন ঢুকে যাবে, তখন বাপের ইবাদত কবুল হওয়া নিয়ে টানাটানি হবে, মায়ের ইবাদত কবুল নিয়ে টানাটানি হবে, তখন স্বামীর ইবাদত কবুল নিয়ে টানাটানি হবে। একদিকে ছেলেরা পরকিয়া, একদিকে মেয়েরা পরকিয়া, একদিকে ছেলেরা নেশা, অপরদিকে ছেলেরা তারা সুসম্পর্ক, খারাপ সম্পর্ক। কি হবে? পাপের কাজ যখন বেড়ে যাবে, তখন আল্লাহ রহমত আর বরকত উঠিয়ে নেবে। তবে এতটুকু বলছি, আপনাদের এলাকার মায়েরা সবচাইতে ভালো। যত জায়গায় গেছি, কেন এলাকায় মায়েদেরকে ঘুরতে দেখিনি, কিন্তু অন্য জায়গায় যায় শুধু মায়েরা রাস্তায় ঘোরে। তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকাটা পাক পবিত্র। আল্লাহ আরো যেন পর্দা হালাত কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে মায়েরা ফাও খায় না, আমরা ফাও খাই। ফাও মানে বুঝতেন? আমরা খাই না, মায়েরা খায়। আমরা খাই না নাকি? মায়েরা খায়। আমরা খাই না, বরং মায়েরা খায়। যদি মায়েরা যদি ঘুরিয়ে বলে তোমাদের গা হাত পা মেসেজ করে দেই, ওর জন্য মাসে 20,000 টাকা, পারবো দিতে? তোমার জামা পরিষ্কার করে দেই, প্রতি মাসে 5,000 টাকা। তোমার ছেলের স্কুলে পাঠাই, নাস্তা পানি করে দেই, জামা পরিষ্কার করে দেই, উঠোন ঝাড় দেই, ঘর পরিষ্কার করি, এর জন্য মাসে 10,000 টাকা। টাকা থাকবে? তাহলে ফাও আমরা খাইনি, মানে ওরা খায় না, আমরা খাই। আমরা তবে একটা বাচ্চা যদি মায়েদের গর্ভ থেকে প্রেগনেন্ট অবস্থা যদি বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা মেয়েটার বয়স যদি 4.5 কেজি 4 কেজি ওজন থাকে, ওই বাচ্চা মেয়েটা প্রথমে কার আয় খাবে? বাপের আয়। মা তো হসপিটালে শাহিত, বাপের আয় রোজগার খাবে। বাপ যদি মারা যায়, বড় ভাই থাকলে বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলে তুমি আমার বাপ। বড় ভাই দেখলো বাপ মারা গেছে, আমি বাপের ভূমিকা পালন করি, বড় ভাইয়ের আয় রোজগার খাবে। বড় ভাই মারা গেলে স্বামীর কাছে চলে যাবে, স্বামীর আয় রোজগার বসে কাঁধে বসে বসে খাবে। স্বামী মারা গেলে
ছেলে থাকলে ছেলের কাছে বসে বসে খাবে, ছেলে মারা গেলে নাতির কাঁধে বসে বসে খাবে। তাহলে একটা মহিলা প্রথমে বাপের আয় খায়, তারপরে ভাইয়ের আয়, তারপরে স্বামীর আয়, তারপরে ছেলের আয়, তারপরে নাতির আয়। একটা মহিলা কবর যাওয়া পর্যন্ত 5টা পুরুষের কাঁধে বসে বসে খায়, ঠিক না বেঠিক? 5টা পুরুষের কাঁধে বসে বসে খায়। ওই জন্য কোরআন বলেছে ওদের একটু সম্পত্তি কম দিও, তোমরা একটু বেশি নিও। কেন? আমাদের ঘাড়গুলো ব্যথা করে ফেলেছে, আমাদের ঘাড়গুলো ব্যথা করে ফেলেছে, মানে খেয়েছে, বেশি খেয়েছে। তাই আমি বলছি বাবা, মায়েদেরকে যখন আল্লাহ কম দিতে বলেছে এটা খারাপ বলিনি, ওদের নিরাপত্তার জন্য বলেছে। আমার কাছে 2 লক্ষ টাকা থাকবে, রাস্তা হেঁটে যাব, সমস্যা হবে না। একটা মেয়ের কাছে যদি 10,000 টাকা থাকে, যেমন তেমন চিন্তায় হতে পারে। নিজের জীবন জৈবনের জন্য তো চিন্তায় হচ্ছে, মেরেও দিচ্ছে। টাকা থাকলে জীবনও যাবে, টাকাও যাবে। আল্লাহ ওদেরকে একটু কমিয়ে ওদের নিরাপত্তা দান করেছে না করেনি? করেছে, অনেক করেছে। তাই রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুম মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা। পৃথিবীতে যত খাদ্য আছে সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য হলো একটা পুরুষের ইমরাতুন সালিহা, সতীত্ব নারী। সতীত্ব নারী। রাসূল একটা হাদিস শরীফে বলেছেন 50 বছর ধরে নফল ইবাদত করলে যতটা সওয়াব হয়, স্বামী আর স্ত্রী এক জায়গা থেকে আনন্দ উপভোগ ভাগ করে নিলে 50 বছরের নফল ইবাদতের অপেক্ষায় আল্লাহ বেশি খুশি হয়। বলো সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমরা স্বামী স্ত্রী থাকি, আপনি কি দেখেন? আল্লাহ বলছে দেখিনি মানে? না আল্লাহ আপনি দেখবেন না। এটা হচ্ছে বাইহাকি শরীফে আছে যত সম্ভব। আল্লাহ আপনি দেখবেন না, আমরা স্বামী স্ত্রী থাকি, আপনি দেখেন, আমার খারাপ লাগে না? আল্লাহ বলছে ঠিক আছে আমি দেখবো না। পরের দিন সকালবেলা স্ত্রী উলমাদ পাগল। তাফসীর কারকেরা ব্যাখ্যা করছে, আল্লাহ আমার স্ত্রী এরকম তো করে না, কেন করছে? আল্লাহ বললেন আমি রহমতের নজরে তাকাই, একদিন তাকানো তুলে নিয়েছি, জেন দুষ্টু জেন তোমাকে ক্ষতি করা শুরু করে দিয়েছে। তাহলে আল্লাহ সব দেখেন না? দেখে না? আমরা মোবাইলে যে কোনো মেয়েদের যদি হাই হো পাঠাই, এটাও আল্লাহ দেখে না? দেখে না? আমরা মোবাইলে 2 ঘন্টা কথা বলার পর অনেক অকমিনিটে চুম্বন চামা দেয় ছেলেপিলেরা, এটাও আল্লাহ দেখে না? দেখে না? দেখে তো, দেখে। ছেলেরা একটু হাসছে, একটু হয়ে থাকে, তবে একটু কমিয়ে আনো বাবা, লাভ নেই, লাভ নেই, চলে এগিয়ে যাই। চলেন, আমি আপনাকে বলছিলাম অনেক কথা বলতে বলতে বিষয়টা অনেকটা লম্বা করে ফেলে দিয়েছি। নবীর প্রশংসা আমি আপনার কাছে অনেকটা বলেছি, তবে আর লম্বা নয়। তবে একটাই কথা আমি বারবার আপনাকে বলি, আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য ফারা পাইয়া দেখি দুখানি হাত তুলে দোয়া, আব্বা মায়ের কবরের কাছে হাত তুলে দোয়া করতে হবে। আজকের আব্বা মা বিদায় নিয়েছে, আব্বা মা যদি এই বছরে এই সময় যদি বেঁচে থাকতেন, আমাদের রাস্তা, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের পোশাক, আমাদের টাকা পয়সা দেখে কতই না তারা আনন্দিত হতেন। কিন্তু তারা দুঃখের সময় অনেকবার স্বপ্ন বেঁধেছিল, কিন্তু দুঃখে সুখের সময় তারা একে একে বিদায় নিয়ে চলে গেছে। আজকে তারা আমাদের দিকে চাতক পাখির ন্যায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। নীরব নগরে 3 লোকমা মাটি দিয়ে তাদের মুখটা আমরা ঢাকা দিয়ে চলে এসেছি। এই ছেলেরা, সন্তানেরা একটাবার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে দোয়া চাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার আব্বা মা যেমন আমাকে লালন পালন করেছিল কোলে নিয়ে, আমার আব্বা মাকে আপনি রহমতের কোলে নিয়ে একটু রেখে দাও। আব্বা মায়ের জন্য আপনি দোয়া করবেন, তবে জেনে রেখে দাও আপনার আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, তাম পৃথিবীর যত খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্কনের পানি, ওই পানিটা দিয়ে আব্বা জানের কবরে যদি ছিটা দেওয়া হয়, দুনিয়ার পানির বিনিময় আব্বা জানের কবরে আযাবটা নির্বাচিত করা যাবে না। আপনাদের এলাকা যত খাল, নদী, টলা, পুকুর আছে, ওই পানিটা নিয়ে যদি কবরে চাপিয়ে দেওয়া হয়, তাও কিন্তু মাফ করা যাবে না, মাফ হবে না, মাফ হবে না। আপনাদের এলাকা যত আলেম ওলামা নয়, তাম পৃথিবীতে যত আলেম ওলামা, ইমাম, হাফেজে কোরআন, নামাজি, পরহেজগার, আবেদ, আবেদা, জাকিরিন, জাকিরা, এদেরকে নিয়ে আপনার আব্বা মায়ের কবরের কাছে যদি একটাবার হাত তুলে দোয়া করা হয়, ওই দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। আগিয়ে চলে যাওয়া যাও, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে যে কাবার দিকে ফিরে নামাজ পড়া হয়, ওই কাবার ইমামকে নিয়ে যদি আব্বা মায়ের কবরের কাছে হাত তুলে যদি দোয়া করা হয়, ওই দোয়াটা কবুল হতে পারে, নাও কবুল হতে পারে। মসজিদে নববীর যত
ইমাম আছে, ওদেরকে একটা বার দেখে নিয়ে আব্বা মায়ের কবরের কাছে হাত তুলে যদি দোয়া করা হয়, কবুল হতে পারে, নাও হতে পারে। একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। নবী ইসমাইল আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আম্মা জান মা হাজরা আলাইহা সালাম, নবী ইব্রাহিম কিছুটা পানি দিলেন, কিছুটা খাজুর দিলেন। পানি আর খাজুর সাথে কাজা মা আর বেটা দুইজনা খায়। খেতে খেতে পানি যখন ফুরিয়ে গেছে, খাজুরটা যখন শেষ হয়ে গেছে, নবী ইসমাইল ট্যাঁটা করে কান্না শুরু করে দেয়। আম্মা জান মা হাজরা আলাইহা সালাম পানির জন্য একটা বার সাফওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পায় না। মারওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পায় না। আল্লাহর কোরআন বিবরণ দিলেন, ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ। ওই সাফওয়া মারওয়া পাহাড় আমার আল্লাহ কিয়ামতের দিন বান্দার গুনাহ আর নেকি ওজন করানো পাল্লা বানাবে। ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আম্মা জান হাজরা আলাইহা সালাম নিজের গলাটা লম্বা করে দিয়ে বাচ্চার দিকে তাকিয়েছে। আল্লাহকে বললেন, আল্লাহ, দুনিয়ার মানুষ বিপদে পড়লে আপনার দিকে তাকায়, আমি বাচ্চার দিকে তাকিয়েছি। রব্বি গফির আরহাম আনতাল আজওয়াল আকরাম। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফেরেশতা জিবরাইল রে, আমার নবী ইসমাইল কান্নাকাটি করে, দুনিয়ায় কান্নাকাটি করে। একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। তোমার ওই পানার পাখাটা দিয়ে ডানাটা একটু আওয়াজ দিয়ে দাও, লোকের আঁচড় দিয়ে দাও। নবী ইসমাইল ছোট বাচ্চা, হাড্ডিটা বড় নরম, চামড়াটা বড় নরম, পায়ের গাঁটনিটা বড় নরম, গোস্তটা বড় তুলতুলে। ওই বাচ্চাটা একবার পা উঁচু করে একবার নিচু করে, আল্লাহ আল্লাহ বলে কান্নাকাটি করে। আমি আল্লাহ কোন ফায়া কোন আমি যদি বলি হয়ে যাবে। ওই পাথরের পাহাড়টা ফাটিয়ে নবী ইসমাইলের পায়ে তোলায় জমজমের কুয়ার পানি বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, আমার দুনিয়ার পানি দিয়ে, খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্কনের পানি, তাম পৃথিবীর আলেম ওলামা, কাবার ইমাম, ওদেরকে নিয়ে একটা বার যদি দোয়া করা হয়, এই দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। ওই জমজমের কূপের পানিটা আনতে গিয়েছিলাম এই কারণে, ওই পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি একটা বার চাপিয়ে দেওয়া হয়, তাও কিন্তু মাফ হবে না। আল্লাহ নবী জানিয়েছেন, তোমরা একটা বার কবরের কাছে চলে যাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। একটা বার কবরের কাছে গিয়ে তোমরা দোয়া চাও। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নব মুসলিম, আমরা কোরআন পড়তে পারি কিন্তু মুখস্থ নাই। নবী বললেন, পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও, হুজুর পারিশ্রমিক দেবার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী বললেন, তোমার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে দুখানি হাত তুলে আল্লাহকে বলো, আল্লাহ আপনি আমার রব, এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর। আব্বা আব্বা মা মা যখন বলবে, একবার, দুইবার, 10 বার, 20 বার বলতে বলতে তোমার কলবটা নরম হয়ে ধাক্কা দিয়ে চোখ থেকে যদি এক ফোঁটা পানি জারি হয়ে যায়, তাম পৃথিবীর আলেমদের দোয়াকে সরিয়ে দিয়ে খালের পানি, নদীর পানি, জমজমের কূপের পানিকে আল্লাহ সরিয়ে দিয়ে লা ইয়ালিজুন্না রাব্বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই সন্তানের এক ফোঁটা চোখের পানির বিনিময় আমার আল্লাহ পাক আব্বা মায়ের কবরের আযাবকে মাফ করে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, অনেকে বলবে এখান থেকে মদিনা শরীফ যদি 8500 কিলোমিটার রাস্তা হয়, এখান থেকে যদি সওয়াবটা পৌঁছে যায়, তোমার আব্বা মায়ের কবরটা আছে 1 কিলোমিটার দূরে, 5 মিনিট রাস্তা, আপনি কি এখান থেকে দোয়া করলে ওখানে যাবে না? অবশ্যই যাবে। আল্লাহ নবী নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করেছে। জান্নাতুল বাকি, জান্নাতুল খুয়াব, জান্নাতুল ওয়াজিব, জান্নাতুল সুম্মা, এই কবরগুলো জিয়ারত করেছে। আল্লাহ নবী বললেন, মান যারা কবরি নজাবাত লাহু শাফাআতি, আমার মাজারটাকে যদি জিয়ারত করে, দর্শন করে ঈমান হালাতে, ওই ব্যক্তির শাফাআতের জন্য আমি জিম্মাদারি হয়ে যাব। আল্লাহ নবী বললেন, সাদেগায়ে জারিয়া, আব্বা মা নীরব নগরে চলে গেছে, সন্তান আওলাদ যদি একটাবার আব্বা মায়ের জন্য এই হাত যদি লম্বা করে,
দানের হাত যদি লম্বা করে, কান্নার হাত যদি লম্বা করে, ইসলামের জন্য হাত যদি লম্বা করে, এই হাতকে ওসিলায় আমার আল্লাহ পাক নেক সন্তানের বিনিময় আব্বা মায়ের কবরের আযাবকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বলেছি, সময়সীমা রেখা দিয়ে আপনাদের কাছে বাস্তবিক নিয়ে অনেক কথা বলেছি। তবে আমাদের আজকে আপনাদের এখানে যদি আমরা 300 থেকে 400 জন বসে থাকি, 2 বছর 4 বছর পরে এখানে 500 700 বাড়বে না 10 বছর পরে 1000 হতে পারে না। কেন? আমার বাপ চাচাদের শখ ছিল 8টা 9টা করে সন্তান নেব, তাই আমরা সন্তানের ভাগ বেশি ছিলাম। যারা একটা করে নিয়েছে তাদের সন্তানের ভাগ কম, আমরা বেশি নিয়েছি। অসুবিধা কি? কেউ যদি 35 বছর 40 বছর পর যদি বিয়ে করে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, টাকা আয় করবে, রোজগার করবে, গাড়ি বাড়ি এটা ওটা করবে, তারপরে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করবে। বয়স তখন 40 বছরে বিয়ে করেছে, কচি হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স এখন 20, বাপের বয়স 60, আর নিজের পায়ে নিজে দাঁড়িয়েছিল। এবার কি নিজের ইচ্ছা দাঁড়াবে? আর দাঁড়াবে না। তাহলে বাচ্চা কটা হবে? আর আমাদের কটা? আমরা 16, 17, 18 বছর থেকে তো শুরু করে দিয়েছি বিয়ে করা। তা আমাদের 60 পর্যন্ত আসার আগে আমাদের 500-7টা করে কচি কাঁচা বাচ্চা। কথা বোঝেননি? কেন? ওরা নিজের পা নিজে দাঁড়াতে গিয়ে জায়গা মতো আর, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত। রাসূল বলেছে আমার উম্মত যত বাড়বে, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে তত সুপারিশ করার সুযোগ পেয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এ মাহফিল, আপনাদের মাহফিল কত বছর চলছিল বাবু? 9 বছর। আগামী বছর চলবে না, বন্ধ হবে। আমি এসেছি, আপনারা খুশি না বেজার বাবু? খুশি তো? আমি সময় নিয়ে আসবো, এরপরে যদি ইনশাল্লাহ আসি সময় নিয়ে আসবো। প্রথম এলাকা দেখলাম, তবে আপনারা একটু বিচলিত হয়ে যান, যার কারণে আমাদের বক্তব্য অসুবিধা হয়, বিচলিত হয়ে যান, বুঝতে পেরেছেন? একবার এসছি মানে পরিবেশটা বুঝতে পেরেছি, অসুবিধা হবে না। তবে 9 বছর, আগামী বছর যদি হয়, হবে কয় বছর? 10 বছর। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন সাদ বিন আবু ওয়াক্কাস, আবু উবাদা বিন যায়েদ, আবু উবাদা বিন জাররা, আশারে মুবাশশারা কয়জন? 10 জন। কতজন? 10 জন। তাহলে আমরা 10 পর্যন্ত পৌঁছে যাব। আগামী বছর জলসা চলবে না, বন্ধ হবে? চলবে তো? তাহলে ইনশাআল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর।